কর্মীদের নয়, ফেস টু ফেস নেতা আসুক, কোন নেতা আসবে ফেস টু ফেস লড়াই হবে তার সাথে। এই কারিবুলকেও আমি বলছি যে তুমিও যেভাবে ভাই হুমকি দিচ্ছ, এটা কিন্তু ভাঙড়ের সৌজন্য রাজনীতি নয়, এটা ভাঙড়ে কিন্তু এটা ঠিক না। এই ওইদুলের যে অবস্থা কালকে হয়েছে, ও কিন্তু সম্পূর্ণটাই নাটক করছে শুয়ে শুয়ে। যদি অত বড় পুরুষ মানুষ হয়, অত বড় মদ্দালোক হয়, তাহলে কেন হসপিটালে শুয়ে নাটক করবে? এতদিন তো হুমকি দিচ্ছিল। এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে পুরোটাই হচ্ছে, এবং নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে খুন রাহাজানি ভাঙড়ে শুরু হয়েছে 2021-এর পর থেকে। এই নওশাদ সিদ্দিকী আসার পর থেকে ভাঙড়ে যত অশান্তি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সংগঠিত হয়েছে। আমি এখনো বলছি, দেখুন কয়েকদিন ধরে যেভাবে হুমকি চালাচ্ছে ওই ওইদুল, এবং যেভাবে অন ক্যামেরায় বলছে যে এতে ক্যানিং পূর্বে যাব, এটা করব সেটা করব, আর যেভাবে একটা বিধায়ককে যে কুরুচিকর মন্তব্যে যেভাবে আক্রমণ করেছে, তাতে সাধারণ মানুষ এর প্রতিবাদ করেছে। শুধু তাই নয়, প্রতিবাদটা অবশ্যই করা উচিত বলে আমি মনে করি, এবং প্রতিরোধ করেছে যে ভাঙড়ের সংস্কৃতি এটা নয়, যেটা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে শুরু হয়েছে ভাঙড়ে, এটা ভাঙড়ের সংস্কৃতি নয়। ভাঙড় দেখুন একটা শান্তি সম্প্রীতি ঐক্যের ভাঙড়। আর এই ভাঙড়ে যতদিন নওশাদ সিদ্দিকী এসছে, নওশাদ সিদ্দিকী এসে থেকে এইগুলো, এই নোংরামিগুলো শুরু হয়েছে ভাঙড়ে। আর এই ওইদুল বলে ছেলেটা যখন তখন যেভাবে যাকে তাকে ধরে আক্রমণ করছে, এবং অন ক্যামেরায় বড় বড় কথা বলছে, বাজে বাজে ভাষায় মন্তব্য করছে, এবং শুধু হুমকিই চালাচ্ছে। তো কত বড় বাপের বেটা হয়েছে যে কালকে ওই যে এতদিন হুমকি দিচ্ছিল, তাহলে কালকে কেন নাটক করছে শুয়ে শুয়ে? আমাদের যে কানাডাঙ্গার 3টে ছেলেকে একা পেয়ে ওরা মারধর করেছে, তারা এখন হসপিটালাইজড। কালকে রাত্রিবেলা প্রাথমিক চিকিৎসা হওয়ার পরে রাত্রিবেলা বাড়িতে গেছিল, কিন্তু গুরুতর অসুস্থ তারা এখন। আবার সকালবেলা তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো তাদেরকে কেন একা পেয়ে আক্রমণ করলো? ভাঙড়ের সাধারণ মানুষ এটা মেনে নেবে না। আরও যারা 2-1 আছে, আমিও অন ক্যামেরায় বলছি, আরও যারা 2-1 আছে, এই ধরনের নোংরামি, এই ধরনের হুমকি অন ক্যামেরায় বন্ধ করুন, না হলে ভাঙড়ের সাধারণ মানুষ প্রতিবাদ করবে এবং প্রতিরোধ করবে। এই ওইদুলের যে অবস্থা কালকে হয়েছে, ও কিন্তু সম্পূর্ণটাই নাটক করছে শুয়ে শুয়ে। যদি অত বড় পুরুষ মানুষ হয়, অত বড় মদ্দালোক হয়, তাহলে কেন হসপিটালে শুয়ে নাটক করবে? এতদিন তো হুমকি দিচ্ছিল, এই করবে সেই করবে, হ্যান করবে ত্যান করবে, বড় বড় কথা বলছিল। তাহলে আজকে একেবারে হসপিটালে শুয়ে, স্ট্রেচারে শুয়ে নাটক করছে আর কাঁদছে। তাহলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে মনে করছেন? ভিত্তিহীন তো অবশ্যই। এটা সাধারণ মানুষ প্রতিরোধ করেছে। একটা বিধায়ক সম্বন্ধে, একটা জনপ্রতিনিধি সম্পর্কে আমি ছেড়ে দিন, শওকত মোল্লা সম্বন্ধে বলেছে ছেড়ে দিন, কিন্তু এই ভাষা কোনো একজন মুসলিমকে দিতে পারে, এটা আমাদের জানা ছিল না। এই ধরনের নোংরামি কিন্তু ভাঙড়ে ছিল না নওশাদ সিদ্দিকী আসার আগে। নওশাদ সিদ্দিকী এসে ভাঙড়ে খুনের রাজনীতি, অশান্ত হয়েছে ভাঙড়, অরাজকতা হয়েছে, ভ্রাতৃত্ব নষ্ট হয়েছে, সৌজন্যতা নষ্ট হয়েছে, সৌজন্যের রাজনীতি নষ্ট হয়েছে। এই নওশাদ সিদ্দিকী এসে থেকে ভাঙড়ের যত সমস্যা ভাঙড়ে কিন্তু হচ্ছে এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সংগঠিত হয়েছে। আর যারা নওশাদ সিদ্দিকী চেলাচামুন্ডা যারা আছে, এখনো যারা হমকি টমকি দিচ্ছে, হমকানি চমকানি দিচ্ছে, তাদেরকে আমি কিন্তু সতর্ক থাকার বার্তা দিচ্ছি যে আপনারা সতর্ক থাকুন, না হলে যখন তখন যেখানে সেখানে প্রতিবাদ হবে, আর শুয়ে শুয়ে নাটক করলে হবে।